রব্বুল আলামিন বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআন ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআন। রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করে জানিয়ে দিলেন, কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে কেউ যদি কাউকে মারে, রব্বুল আলামিন বলেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআন। রব্বুল আলামিন বলেন, অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে আমি আল্লাহর দৃষ্টিতে সে যেন পৃথিবীর সবাইকে হত্যা করলো। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআন। কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে রক্ষা করে, রব্বুল আলামিন বললেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তাহলে ওই ব্যক্তিটা যেন একজন মানুষকে রক্ষা করলো না, সে যেন পৃথিবীর সবাইকে রক্ষা করলো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কথাই বোঝা গেল যে হত্যা এমন একটা জঘন্যতম অপরাধ। বলছেন কোন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে যেন কোনো ব্যক্তিকে হত্যা করলো না, সে যেন পুরো জাতিকে, পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা দেখেছেন এই আমাদের জুলাই বিপ্লবের অগ্রনায়ক, যেই নায়ক আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে জালেমের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়। আমাদের শহীদ, আমাদের বীর শ্রেষ্ঠ, আমাদের শহীদ শরীফ উসমান হাদি আমাদেরকে শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই উসমান হাদিকে আমার দেশের সন্ত্রাসীরা, আমার দেশের ফেসিবাদের দূষররা পিছন দিক থেকে গুলি করে আজকে তাকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, পিছন দিক থেকে গুলি করে যারা, পিছন দিক থেকে যারা মারে, এদের মতো কাপুরুষ পৃথিবীতে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? কোন এরা কাপুরুষ, এরা হচ্ছে কাপুরুষ, এরা সুপুরুষ হতে পারে না। পিছন দিক থেকে মারা এটা ইসলামও বৈধ করে না, সামনের দিক থেকেও মারা ইসলাম বৈধ করে না। এরা সাহস পায় কি করে? সাহস পায় আজকে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না, যার কারণে কিছুদিন পর পর, কারণ যেই লোকটা গুলি করেছে ও 2 সপ্তাহ আগে জামিন নিয়ে জেল থেকে বের হয়েছে, ও ছিল তালিকাভুক্ত আসামি। তাহলে বোঝা গেল তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। ওকে কে জামিন করালো? ওকে যদি ন্যায় বিচার যদি সমাজে থাকতো তাহলে তো ও জেলের ভিতরে থাকতো। কথা বলেন ঠিক না? ওকে জামিন করালো কে? জামিন করিয়ে ওকে দিয়ে তালিকা করে প্ল্যান সাজিয়ে এইভাবে একটা ছেলেকে, যেই ছেলেটার পুরো কলিজা ছিল তার অন্তরে ছিল বাংলাদেশের প্রতি মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে আমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়েছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা গভীর সমবেদনা আমরা জানাচ্ছি। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আল্লাহ যেন আমাদের এই ভাই শরীফ উসমান হাদিকে যেন জান্নাতের আলা মাকাম দান করেন, বলুন আমিন। জান্নাতের শহীদ পাখি হিসাবে যেন কবুল করে নেয়, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, উসমান হাদি কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি কোনো বড় দলের কর্মী ছিল না। উসমান হাদির একটাই পরিচয়, উসমান হাদি ছিল বাংলাদেশপন্থী। কথা বলেন ঠিক কিনা? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। এজন্য আমরা উসমান হাদির দেখানো পথে আমরাও বলছি, যতদিন আমরা আমাদের জীবন থাকবে ততদিন আমরা অন্যের গোলাম হয়ে আমরা বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের খাই, আমাদের পড়ি। এই দেশ আমার, এই মাটি আমার। 54 বছর আগে এই দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানিদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। মুক্তি পেয়ে আমরা ভারতীয় আগ্রাসনের ভিতরে আমরা ঢুকে গিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? 54 বছর ভারতীয়রা আমাদেরকে চুষে খেয়েছে।
54 বছর আমাদেরকে ভারতীয়রা গোলাম বানিয়ে রেখেছে। এই উসমান হাদিরা আমাদেরকে ভারতীয় আগ্রাসন থেকে আমাদেরকে মুক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত দেশের সূর্য সন্তানদেরকে আমাদেরকে এদেরকে সেভ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেরকে সেভ না করলে, এদেরকে নিরাপত্তা না দিলে এই দেশ আবার পিছিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন সকলে দলমত নির্বিশেষে আমরা হচ্ছি বাংলাদেশপন্থী, আমরা ভারতপন্থী নই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশপন্থীরা বাংলাদেশের জমিনে থাকবে, বাংলাদেশের পন্থীরা বাংলাদেশের খায়, বাংলাদেশের পরে নিজের খায়া নিজের পইরা অন্যের গোলামি আমরা করতে পারবো না। এদেশে দিল্লির গোলামি চলবে না, এদেশে আমেরিকার গোলামি চলবে না, এই দেশে গোলামি চলবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে গোলামি হবে একমাত্র আল্লাহর। প্রিয় ভাইয়েরা আমার, আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে আমরা যেন এই দেশটাকে সুন্দর একটা দেশ গঠন করতে পারি। এই দেশটাকে একটা সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, একটা টেন্ডারবাজ মুক্ত, দখলবাজ মুক্ত দেশ যেন আমরা গড়তে পারি। এজন্য আমার কথা হলো, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তৃতা দিচ্ছি না। আমি আমার জায়গায় দাঁড়িয়ে মানবতার দৃষ্টিকোণ থেকে আমি বলছি, আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, যারাই পার্লামেন্টে আপনারা ক্ষমতায় যাবেন, আমরা আগামীতে সন্ত্রাস মুক্ত, আমরা চাঁদা মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই খুনের রাজনীতি আমরা আর দেখতে চাই না, গুমের রাজনীতি দেখতে চাই না, সন্ত্রাসী রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা চাই এদেশের মানুষ, এদেশের জনগণ সকলে মিলে মিশে আমরা সুন্দরভাবে চলবো। এজন্য রাষ্ট্রের উচিত আমাদের জানমালের আগে নিরাপত্তা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن
الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو قال شهادة الزور أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا محبت بڑھن. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رحمة للعالمين نبي جی رحمت تیری خازینہ যার কদমের ছোঁয়া লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি কান্দেন নবীজি যার যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনহগার। আল্লাহুম্মা সাল্লি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه زبان খুলে পড়ুন হক লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. حق لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মুমিনা আবেদা সালেহা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যার্থে জুমার নামাজ আমরা পড়ব। আল্লাহ পাক প্রতি জুমাবার এনে এই জুমার দিন আমাদেরকে কবুল করেছেন, সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা সকলেই পড়ছি কালিমাতুর শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার মহান বন্ধু, বিশ্বমানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, যে নেতা দুনিয়ার জমিনে আগমন করেছিলেন এমন একটা সময়ে, যে সময়টা ছিল অন্ধকার, যে সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। প্রিয় ভাইরা আমার, সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন। দুনিয়ার জমিনে এসে অন্ধকারাচ্ছন্ন জাতিকে, পথভ্রষ্ট জাতিকে নিজের হাতে দৌড়ে দৌড়ে হেদায়াতের রাস্তায় নিয়ে এসেছেন এবং সবাইকে সিরাতে মুস্তাকিম, আল্লাহর পক্ষ থেকে যে রাস্তার কথা বলা হয়েছে, জান্নাতের রাস্তা দেখালেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই মহান নেতার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখে আমরা সকলেই আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের দুরূদ সালাম খানি সোনার মদিনায় পৌঁছে দেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। খুবই কমন একটা বিষয়, কমন হলেও এই বিষয়ের উপরে আমরা অনেকে আমল করি না, যার কারণে আমি প্রয়োজন মনে করেছি বর্তমান সিচুয়েশন, বর্তমান প্রেক্ষাপট সামনে রেখে এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীতে অন্যায়ভাবে মানুষকে হত্যা করার ভয়াবহ পরিণতি কি, পরকালে কি হবে। পৃথিবীতে দৈনন্দিন হত্যার ঘটনা হচ্ছে কি হচ্ছে না? বিনা অপরাধে নিরীহ মানুষকে হত্যা করা হয়। এর ভয়াবহ পরিণতি কি হবে, দুনিয়াতে কি হবে, পরকালে কি হবে। আমরা এই বিষয়ে নির্ধারিত সময়ের ভিতরে কোরআন এবং সুন্নাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, ইসলামের প্রথম যুগে, একদম শুরু যুগে, যখন মুসলমানদের অবস্থান ভালো ছিল না, মানে ইসলামের প্রারম্ভিক যে যুগটা, আস্তে আস্তে করে ইসলাম প্রকাশ পাচ্ছে, ইসলাম চতুর্দিকে ছড়াচ্ছে। ওই যুগে আরবের একটা নিয়ম ছিল, জুট যার মুল্লুক তার। আমাদের সমাজে এই কথাটা প্রচলিত আছে কি নাই? জুট যার মুল্লুক তার, অর্থাৎ যার যতটুকু ক্ষমতা, তার ক্ষমতা অনুযায়ী তার রাজত্ব। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তখন ওই যুগটাতে, ইসলামের শুরু যুগে, যাদের পেশি শক্তির জোর ছিল, পেশি শক্তির জোরে অনেকে খুন খারাপি করত, অনেকে হত্যাকাণ্ড ঘটাইত, চুরি করত, ডাকাতি করত, ছিনতাই, ঘুষ, সুদ,
সন্ত্রাস, চাঁদাবাজি, দর্শন সব কিছুই তারা তাদের নিজের মন মতো করে করত। মানে যার যতটুকু ক্ষমতা ছিল, যার যতটুকু পাওয়ার ছিল, পাওয়ার অনুযায়ী সবাই করত। কিন্তু মানবতার মুক্তির দূত, মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। পৃথিবীতে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শ, উত্তম আদর্শ এবং আল্লাহর কোরআন দিয়ে এমন একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা জাতির সামনে উপহার দিলেন, এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করলেন। প্রিয় ভাইয়েরা আমার, যে সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআনের আদর্শ দিয়ে সমাজ গঠন করার পরে ওই সমাজে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেল, চুরি ডাকাতি সব কিছু বন্ধ হয়ে গেল, দর্শন বন্ধ হয়ে গেল, নারীদের ইজ্জত ছিল না, নারীরা ইজ্জত ফিরে পেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর রাস্তা দেখালেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ ব্যবস্থা জাতির সামনে উপহার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যেই যুগটাকে বলা হবে সোনালী যুগ। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের পূর্বে এই রকম সোনালী যুগ আর ফিরে আসবে না। এজন্য নবী বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেছেন, পৃথিবীতে সবচাইতে উত্তম যুগ হলো আমি নবীর যুগ। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজটাকে শান্তি এবং সম্প্রীতির সর্বোচ্চ শিখরে পৌঁছায় দিয়েছিলেন। যে সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন, যে সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, ওই সমাজটাকে শান্তি এবং সম্প্রীতি দিয়ে উন্নত শিখরে পৌঁছায় দিয়েছিলেন। যেই শান্তি, যেই সম্প্রীতি পৃথিবীর ইতিহাসে বর্তমানেও নেই, কিয়ামত পর্যন্ত এত শান্তির সমাজ আর ফিরে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে, দীপ্ত কণ্ঠে বলেছিলেন, তোমরা যারা আমার সামনে উপস্থিত হয়েছ, তোমাদের রক্ত, তোমাদের জান মাল একে অপরের জন্য হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেভাবে আজকের দিন, আজকের এই মাসে, এই শহরে অন্যের জান মাল ক্ষতি করা তোমাদের জন্য যেভাবে হারাম, আমি রাসূল বলছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ার জমিনে আসবা, ঠিক তদ্রুপভাবে একে অন্যের জান মালের ক্ষতি করা তোমাদের জন্য হারাম করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে মানব জাতির জীবন মরণ, মানব জাতির মান সম্মান সব কিছুই হচ্ছে আল্লাহ পাকের দেওয়া আমানত। সুবহানাল্লাহ। আমার জীবন মরণ, আমার মান সম্মান, আপনার জীবন মরণ, আপনার মান সম্মান, ইজ্জত একে অন্যেরটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এগুলো হচ্ছে আমানত। অর্থাৎ এই আমানতের ব্যত্যয় যারা ঘটাবে, কোনো ব্যক্তি যদি এই আমানতের খেয়ানত করে, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, তবে এর জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ পাক যে জীবন দিয়েছেন, ওই জীবন আপনি হত্যা করতে পারবেন না, এটা হচ্ছে আমানত। এজন্য শরীয়তে আত্মহত্যা করা কি হারাম। আত্মহত্যা করা কি হারাম। কেন হারাম? আল্লাহ বললেন যে এই জানের মালিক তুই না, এই জানের মালিক হচ্ছে আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার যখন মনে হয় এই জান আমি নিয়ে নিব, তার আগে নিজের জান নিজে মারা যাবে না। এজন্য এই জীবন, এই মৃত্যু, মানুষের মান সম্মান, ইজ্জত সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমানত। কোনো ব্যক্তি যদি এই আমানতের খেয়ানত করে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্য কোনো নিরপরাধ কোনো মানুষকে, নিরপরাধ কোনো ব্যক্তিকে, হোক সে অন্য ধর্মের, মুসলিম ধর্মের হোক, অন্য ধর্মের হোক, যে কোনো ধর্মের হোক, অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা শরীয়তে ইসলামীতে বৈধ নয়। আল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি
অন্যায়ভাবে কাউকে হত্যা করে, এর জন্য আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে তোমাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর দরবারে দাঁড়িয়ে যদি কাউকে জবাবদিহিতা করতে হয়, কসম আল্লাহর করে বলছি, আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাবদিহিতা করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক? আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি জবাবদিহিতা করবেন, দুনিয়ার মানুষের সামনেই তো জবাবদিহিতা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর সামনে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে আমার 70 বৎসর জিন্দিগি, আমার 80 বৎসর জিন্দিগি, আমার 60 বৎসর জিন্দিগির আমলনামা, সব প্রত্যেকটা সেকেন্ডের আমলনামা আমার আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? সব কিছু একদম কিতাব আকারে লিপিবদ্ধ আছে। আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা পড়ে তুমি ডিসাইড করো তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। তখন বান্দা এই কিতাব দেখে, তার আমলনামা দেখে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আরে এটা আমি কি দেখতে পাচ্ছি? এটা কি আমল? আমার জীবনের প্রত্যেকটা ছোট বড় সব আমল লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন যে আপনি রাতের অন্ধকারে, আপনি ঘরের ভিতরে আপনি অন্যায় করতেছেন, গুনাহের কাজ করতেছেন, কেউ দেখতেছে না। আল্লাহ বলেন এটাও লিপিবদ্ধ হচ্ছে। তোমার ডান কাঁধে বাম কাঁধে 2টা সিসি ক্যামেরা লাগানো আছে না নাই? আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের ডান কাঁধে বাম কাঁধে 2টা সিসি ক্যামেরা, 2জন ফেরেশতা নিয়োজিত করে দিলাম। বান্দা ভালো কাজ করবা, ছোট হোক বড় হোক, ভালো কাজ করার সাথে সাথে নিয়ত যখন করবা, ডান কাঁধের ফেরেশতা তোমার আমলনামায় নেকি লেখা শুরু করে দেয়। আর যখন কোনো খারাপ কাজ করার নিয়ত করো, খারাপ কাজ যখন করবা, রব্বুল আলামিন বলেন, যদিও খারাপ কাজটা ছোট হয়, যদিও রাতের অন্ধকারে হয়, 4 দেয়ালের ঘরের ভিতরে হয়, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ তোমার বাম কাঁধে তোমার গুনাহ লেখার জন্য একজন ফেরেশতা লিখে আমি লাগায়া দিছি। আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই ফেরেশতা 24 ঘন্টা তোমার খোঁজ খবর নিচ্ছে। তুমি খারাপ কাজ করবা, সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায়। ভালো কাজ আর খারাপ কাজ যেটাই তুমি করো সেটাই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহু নিরীহ মানুষকে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে, আমাদের এই রাষ্ট্রে, আমাদের এই দেশে, বিদেশের কথা বলছি না, আমার সমাজের কথা বলছি, আমার দেশের কথা বলছি, আমি আমার রাষ্ট্রের কথা বলছি। সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ অনেক মানুষকে হত্যা করা হয়। অনেকে, কেউ আবার ক্ষমতার জন্য, ক্ষমতার মসনদে বসার জন্য, তার চেয়ার টিক রাখার জন্য অনেক নিরীহ মানুষকে হত্যা করে। আছে না নাই? কেউ বা আবার নিজেদের অস্তিত্ব, নিজেদেরকে সমাজে জাহির করার জন্য, নিজেদের প্রভাব বিস্তার করার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য অনেক নিরীহ মানুষদেরকে হত্যা করে। কেউ বা সাধারণ জমি জমা নিয়ে, ধন সম্পদ নিয়ে, তুচ্ছ ধন সম্পদ নিয়ে নিজের ভাই তার ভাইকে খুন করে। আছে না নাই? এমন ঘটনা অহরহ হচ্ছে আমাদের সমাজে। এই তো কয়েকদিন আগের ঘটনা, মিরসরাই জুরারগঞ্জ থানায়, উত্তর সোনা পাহাড়। আমি যে মসজিদে আগে খেদমত করতাম, উনি চিনবেন, ওনার বাড়ি মিরসরাই। তো যে মসজিদে খেদমত করতাম, ওই মসজিদের একজন মুসল্লি ছিল আমার, বয়স্ক হয়ে গেছে, উনি প্রবাসে থাকতেন। তো উনি প্রবাস থেকে আসলেন, ওনার আপন ভাতিজা, ও আমার মুসল্লি ছিল। আপন ভাতিজা আপন চাচাকে সামান্য জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে জায়গায় ইট দিয়ে, বাড়ি দিয়ে, ইটের আঘাতে তার চাচাকে হত্যা করেছে। সমাজ কতটা অধঃপতন,
মানুষ কতটা পাষণ্ড হয়ে গেছে, আর মানুষ কতটা নির্দয় হয়ে গেছে। নিজের চাচা পর্যন্ত বাতিদার হাতে নিরাপদ না, কথা বলেন ঠিক না? নিজের বাবা তার সন্তানের কাছে নিরাপদ না, সন্তান তার বাবার কাছে নিরাপদ না। তাহলে বোঝা গেল চরম অসভ্যতার শিখরে আমরা পৌঁছে গেছি, কথা বলেন ঠিক কিনা? সেই 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আগমন করেছিলেন, যে আইয়ামে জাহিলিয়াতের কথা আমরা জানতে পেরেছি, আমরা শুনতে পেরেছি, যেই সমাজে ইনসাফ ছিল না, যেই সমাজে খুন খারাপি হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাজ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে যেই সমাজ ছিল, ওই সমাজটা বর্তমানে আমাদের সমাজ হিসেবে আমাদের রাষ্ট্রে আমরা পরিচিতভাবে আমরা দেখতে পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দেখেন, অথচ আমরা এক মানুষ অন্য মানুষকে হত্যা করে ফেলতেছে, আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না, নাথিং বিষয়, এটা সিম্পল একটা বিষয় আমরা মনে করতেছি। কিন্তু আল্লাহ বলেন যে কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করা, এটা হচ্ছে জঘন্যতম একটা অপরাধ। আল্লাহর কাছে এটা মারাত্মক একটা বিষয়। আল্লাহর কাছে এই বিষয়টা অত্যন্ত মারাত্মক বিষয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এই কথাটা তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআন ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআন। রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করে জানিয়ে দিলেন, কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে কেউ যদি কাউকে মারে, রব্বুল আলামিন বলেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআন। রব্বুল আলামিন বলেন অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে আমি আল্লাহর দৃষ্টিতে সে যেন পৃথিবীর সবাইকে হত্যা করলো। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআন। কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে রক্ষা করে, রব্বুল আলামিন বললেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তাহলে ওই ব্যক্তিটা যেন একজন মানুষকে রক্ষা করলো না, সেজন্য পৃথিবীর সবাইকে রক্ষা করলো। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কথাই বোঝা গেল যে হত্যা এমন একটা জঘন্যতম অপরাধ। বলছেন কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেজন্য কোন ব্যক্তিকে হত্যা করলো না, সেজন্য পুরো জাতিকে, পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। জুড়ে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন কারীমের বিভিন্ন জায়গায় এইভাবে আয়াত নাজিল করে মানব জাতিকে হুঁশিয়ার করেছেন যে হত্যার পথে, খুন খারাপির পথে তোমরা হাঁটবে না, কারণ এগুলো হচ্ছে জঘন্যতম অপরাধ। আমার ভাইয়েরা, একটা সমাজ যখন অসভ্যতার চরম শিখরে পৌঁছে যায়, মানে সমাজে যখন অসভ্যতা চূড়ান্ত পর্যায়ে প্রকাশ পায়, তখন ওই সমাজে মানবতা বিরোধী যত অপরাধ আছে, সব ধরনের অপরাধ, খুন বলেন, গুম বলেন, হত্যা বলেন, ধর্ষণ বলেন, জেনা বলেন, ব্যভিচার বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, আমার আল্লাহ বলেন সমাজের মানুষ যখন চরম অসভ্যতার শিখরে পৌঁছে যায়, ওই অপরাধীরা এই সমস্ত অপরাধগুলোকে নরমালাইজ মনে করে, যেগুলো সিম্পল বিষয়, সাধারণ বিষয়। বেপরোয়া হয়ে ওঠে। অপরাধী যারা, তারা মনে করে এটা সাধারণ বিষয়, কারণ সভ্য জাতি কোনো অবস্থাতেই এই সমস্ত অন্যায় কাজগুলো তারা নিজেরা করেও না, এই সমস্ত অন্যায় কাজগুলোর সমর্থনও করে না। কথা বলেন ঠিক কিনা? খুন খারাপি, চুরি ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচার, এগুলো কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না, কারণ ভালো মানুষ এগুলো করতে পারে না।
যারা চোর, যারা ডাকাত, যারা অসভ্য, যারা সন্ত্রাসী, তারা এই সমস্ত কাজগুলো করতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন পৃথিবীতে যত অন্যায় হয়, যত ধরনের অবিচার হয়, সব ধরনের অন্যায় অবিচারের মধ্যে অন্যতম একটা অন্যায় অবিচারের নাম হলো নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা। নিরপরাধ মানুষগুলোকে কি করা? হত্যা করা। আর আমার ইসলাম তো এমন ইসলাম, রাসূলুল্লাহ তো এমন ইসলাম নিয়ে এসেছিলেন আমাদের জন্য, যে ইসলামে তো একটা প্রাণী হত্যা করাও আপনি অন্যায়ভাবে আপনি মারতে পারবেন না। কথা বলেন ঠিকই না? সেই জায়গায় মানুষ কিভাবে আপনি মারেন? আপনি তো সেই নবীর উম্মত, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি, যেই নবী আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে তোমরা একে অন্যের কাছে তোমাদের জানমাল সব কিছু নিরাপদ থাকতে হবে। তোমাদের একে অন্যের জন্য, তোমাদের একে অন্যের জানমাল আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম। কেউ অন্যায়ভাবে অন্যকে হত্যা করতে পারবা না, অন্যায়ভাবে আরেকজনের ইজ্জত তোমরা সম্মানহানি করতে পারবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিদায় হজের আগে, বিদায় হজের ভাষণে এই সমস্ত কথাগুলো উম্মতকে বলে গিয়েছেন যে আমার উম্মত নিজেকে আমার উম্মত দাবি করতে চাইলে, নিজেকে যদি হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর উম্মত দাবি করতে হয়, আমার হাতে যদি সুপারিশ পেতে হয়, হাউজে কাউসারের পানি খাইতে হয়, তাহলে সাবধান, এই সমস্ত কাজ থেকে দূরে থাকবা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হাদিসে এসেছে আমার নবী বলেছেন, আমার নবী বললেন দুনিয়া ধ্বংস করার চেয়েও, দুনিয়া ধ্বংস করার চেয়ে বড় অপরাধ এই গোটা পৃথিবী, এই গোটা পৃথিবী ধ্বংস করার চেয়েও বড় অপরাধ হলো একজন নিরপরাধ মানুষকে হত্যা করা। জোরে করে নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই, এই দুনিয়ার আয়োজনের ন্যূনতম কোনো মূল্য নাই। একজন মানুষের, একজন ইমানদারের যতটুকু মূল্য আল্লাহর কাছে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আসুন, নিরপরাধ কাউকে হত্যা করা, গুপ্ত হত্যা আছে, পিছন দিক থেকে ছুরি মারা, পিছন দিক থেকে গুলি করে হত্যা করা, এই সমস্ত গুপ্ত হত্যার পরিণতি কি, কোরআন এবং সুন্নাহ কি বলে, আমরা সংক্ষেপে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানব যে কেউ যদি অন্য কাউকে বিনা কারণে, বিনা দোষে, শুধুমাত্র সঠিক কথা বলার জন্য, হক কথা বলার জন্য কেউ যখন অন্য কাউকে হত্যা করে, আমার আল্লাহ তার ব্যাপারে কি বলেছেন? রব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا مُهِينًا। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ইচ্ছা করে যদি তাকে সামনের দিক থেকে গুলি করে অথবা পিছন দিক থেকে গুলি করে, সামনের দিক থেকে ছুরি মেরে অথবা পিছন দিক থেকে ছুরি মেরে, যেভাবে হোক যদি ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে হত্যা করে, কোন মুমিনকে হত্যা করে, রব্বুল আলামিন বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো একটাই, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আমি আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা বানায় দিব। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। রব্বুল আলামিন বলেন, এই সমস্ত ব্যক্তিদের, এই সমস্ত পাপিষ্ঠ, এই সমস্ত অপরাধীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে থাকবেন, রাগান্বিত হয়ে থাকবেন। ওয়া লা'নাহু, এবং আল্লাহ সব সময় তার উপরে অভিশাপ দিতে থাকবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এই সমস্ত পাপিষ্ঠদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই সমস্ত পাপিষ্ট, এই সমস্ত অপরাধীদেরকে, এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ওরা মরতে দেরি হয়, ওদের কবরটা আমার আল্লাহ জাহান্নাম বানাতে দেরি হয় না। অর্থাৎ এই সমস্ত পাপিষ্ট অপরাধীরা ওরা দুনিয়ার যুগেও লাঞ্ছিত হবে, আল্লাহ এদেরকে লাঞ্ছিত করবেন। অর্থাৎ যারা অন্যায়ভাবে যারা হত্যা করে, এদের ঘুমাইলেও শান্তি নাই, এরা খাইলেও শান্তি পায় না, এরা রাস্তা দিয়ে হাঁটলেও শান্তি পায় না। আল্লাহ বলেন এরা পৃথিবীতে যতদিন বাঁচে এদেরকে অশান্তির মধ্যে রাখি, আর মরার পরে সাথে সাথে এদের কবরটাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দেই। এবং কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ময়দানে মাহশারে এদের দিকে আমি আল্লাহ থাকাবো না, এদের উপরে অভিশাপ দিব। জাহান্নামের ফেরেশতাদেরকে বলবো জাহান্নামের শিকল লাগিয়ে এই সমস্ত পাপিষ্টদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এই ঘোষণা কার? কথা বলেন, এই ঘোষণা কার? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ ওয়া কাতলুন নাফসি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর। আমার নবী বলেন, আকবারুল কাবাইরি, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো, এক নম্বর যেই গুনাহ সেটা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা। পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। সুতরাং মুসলমান যারা নিজেদেরকে মুমিন দাবি করে, মুমিন কোন অবস্থায় তার রবের সাথে কাউকে শরীক করতে পারে? বলেন, মুমিন যারা ইমানদার, যারা মুসলমান, তারা তাদের রবের সাথে অন্য কোনো ব্যক্তি হোক, অন্য কোনো জিনিস হোক, কাউকেই শরীক করতে পারে না। আমার রব এক, আমার রব হচ্ছে একক, রবের সাথে কাউকে সম্পৃক্ত করা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, নবী বলেন দুই নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ যেটা, ওয়া কাতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আমার নবী বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, তিন নম্বরে হচ্ছে আমার নবী বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্য হয়ে যাওয়া। মা বাবার অবাধ্য সন্তান আমাদের সমাজে মনে হয় নাই? কথা বলেন, আছে? আমাদের এই সমাজে আছে মা বাবার অবাধ্য সন্তান? এই সমাজে আমার গড়ে আছে। সমাজ পরের কথা, আমার গড়ে আমার সন্তান আমার কথা শুনে না, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল বলছেন কবিরা গুনাহ। এইরকম সন্তান যার আছে, ওর কপাল ভালো না, ওর খুশনসিব হয় নাই। রাসূল বলছেন উকুকুল ওয়ালিদাইন, তিন নাম্বার হচ্ছে অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য যখন হয়ে যায়, তখন তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য অবাধ্য সন্তান যারা আছো, যুবক ভাইদেরকে বলবো, তোমাদেরকে বলছি, হাতে পায়ে ধরে বলছি, তোমরা মা বাবার সাথে বিয়াদবি করবা না, মা বাবার অবাধ্য হবে না, তাহলে দুনিয়ার জীবনও যাবে, বরবাদ হবে, পরকালীন জীবনও বরবাদ হবে। কথা বলেন ঠিক কিনা? এটা অন্য সাবজেক্ট, অন্যদিন আলোচনা করব। 4 নম্বর কবিরা গুনাহ হচ্ছে ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। রাসূল বলছেন পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে 4 নম্বর কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের সমাজে লোকের অভাব হয় না। কথা বলেন, আছে না নাই? যে জীবনে যেটা দেখেও নাই, জীবনে যেটা শুনেও নাই, ওই রকম বিষয়ে যায়ও সে সাক্ষী দেয়, আছে না নাই? রাসূল বলছেন তুমি কবিরা গুনাহ করলা, তুমি জীবনে দেখো নাই, তুমি জীবনে শোনো নাই, সামান্য কিছু টাকার জন্য, সামান্য একটা পদ পদবীর জন্য তুমি নিরপরাধ মানুষের বিরুদ্ধে তুমি সাক্ষ্য দিলা। জেনে রেখো, তুমি যতদিন থাকবা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে অভিশাপ নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। আমার নবী বললেন কিয়ামতের দিন সর্বপ্রথম মানব জাতির যেই বিচার শুরু হবে, মানব জাতির যে বিচার আল্লাহ করবেন, রব্বুল আলামিন বলেন ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, রক্তপাতের বিচার দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার শুরু করবেন।
খুন খারাপি হত্যা যারা দুনিয়ার জমিনে করতেছে, আল্লাহ বলছেন পাপিষ্ঠদেরকে হাসরের ময়দানে সবার আগে দাঁড় করাবো, দাঁড় করিয়ে সমস্ত মানুষের বিচার শুরু করার আগে এদেরকে আলাদা করব। এদেরকে আলাদা করে আল্লাহ বলেন এদের বিচার আগে হবে। প্রিয় ভাইয়েরা আমার, অন্যায়ভাবে মানুষ হত্যা করার পরিণতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিল মুমিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার। আমার নবী বললেন, যদি আকাশ ও পৃথিবীর সকলে মিলেও কোনো মুমিনকে হত্যা করে, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, যদি আসমানের জমিনের সকলে মিলে একজন মানুষকে হত্যা করতে যায় যদি শরীক হয়, লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত আসমান জমিনের সকলের মানুষ, সব মানুষদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। অর্থাৎ একজন মুমিনকে হত্যা করতে যায় পৃথিবীর সমস্ত মানুষ যদি ওই মুমিনকে হত্যা করতে যায় যদি শরীক হয়, অংশগ্রহণ করে, আল্লাহ বলেন সবগুলোর আমি জাহান্নামে পালাবো। জোরে করুন নাউজুবিল্লাহ। তাহলে একজন মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা কাবা শরীফের সামনে দাঁড়ালেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবাকে সম্বোধন করে বললেন, আরে কাবা, মা আযমাকি ওয়া আযমা হুরমাতিক ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। কাবার সামনে দাঁড়িয়ে কাবাকে বলছেন, কাবা তুমি কতই না সম্মানী, তুমি কতই না মর্যাদাশীল, ওয়া আযমা হুরমাতিক, তোমার সম্মান কতই না বেশি, ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহ, আর একজন মুমিনের দাম, মুমিনের মর্যাদা তুমি কাবার চাইতেও আল্লাহর কাছে অনেক বেশি। জুড়ে কোন সুবহানাল্লাহ। নিজেকে কি মনে হয়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলছেন, কাবাকে সম্বোধন করে বলছেন, কাবা তুমি জানি অনেক সম্মানী, তোমার মর্যাদা অনেক বেশি, তবে তুমি এটা শুনে রেখো, তোমার চাইতে একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে হাদিস যদি আমি বলি, আল্লাহর কোরআনের আয়াত যদি আমি বলি, এক জুমায় শেষ হবে না মুমিনের কি দাম। আর সেই মুমিনকেই আমরা আজকে অন্যায়ভাবে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য, সঠিক কথা বলার জন্য আজকে আমরা মেরে ফেলি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আসুন আমার ভাইয়েরা, এই যে নিরপরাধ মানুষগুলো কিছুদিন পর পর হত্যা হয়, কিছুদিন পর পর মানুষ যে মারা যায়, সমাজে যে অন্যায় হয়, অবিচার হয়, দুর্নীতি হয়, এসব বন্ধ হয় না কেন? বন্ধ হওয়ার সিস্টেম কোনটা? যদি সমাজ থেকে সমাজে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, ১৫০০ বছর আগের যে শান্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, ওই শান্তি যদি ফিরিয়ে আনতে হয়, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম করতে হয়, একটি সুশাসন ভিত্তিক দেশ যদি গড়তে হয়, তাহলে দুনিয়ার এই মানবরচিত আইন দিয়ে হবে না। ফিরে যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শের দিকে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ রেখে গিয়েছিলেন, যে কোরআন রেখে গিয়েছিলেন, যেই সুন্নাহ রেখে গিয়েছিলেন, ওই সুন্নাহ এবং কোরআনের দিকে যখন মানব জাতি ফিরে যাবে, কশ্চিনকালে আমি বলছি এই সমাজের শান্তি প্রতিষ্ঠা হয় না, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কোরআন দিয়ে যদি সমাজ চলে, তাহলে আল্লাহর কসম ২৪ ঘন্টার ভিতরে সমাজে শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই ২৪ ঘন্টার ভিতরে সমাজ সুদ মুক্ত হবে, ঘুষ মুক্ত হবে, জিনা মুক্ত হবে, সমাজ হবে চাঁদা মুক্ত, সমাজ হবে সন্ত্রাস মুক্ত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার ভাইয়েরা, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল এমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো স্বজন প্রীতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে স্বজন প্রীতি আছে। স্বজন প্রীতি আপনারা বুঝেন? আপনার যদি দায়িত্বে কেউ থাকে, উপরের চেয়ারে যদি আপনার কেউ থাকে, আপনি অন্যায় করলে, জেলে ঢুকলে ১ সপ্তাহের ভিতরে জামিন নিয়ে বের হয়ে আসা যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে এই ব্যবস্থা আছে না নাই? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বজন প্রীতি ছিল না। একটা হাদিস আমি শোনাই, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা শুনেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ন্যায় ইনসাফ
প্রতিষ্ঠা করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা বললেন, মাখজুমি গোত্রের একজন উচ্চ বংশীয় এক মহিলা চুরি কইরা ধরা পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মহিলা, তার বংশ ভালো ছিল, উচ্চ বংশের লোক, সে চুরি কইরা ধরা পড়ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন গেল, কানে যাওয়ার পরে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার হাত কেটে দাও। তখন তার ওই বংশের লোকেরা বড় বংশের ছিল, উচ্চ বংশের ছিল, কুরাইশ বংশের সাথে তাদের একটা যুগসুখ ছিল। তারা সকলে মিলে কুরাইশ বংশের লোকদেরকে নিয়ে বলল যে আমাদের উচ্চ বংশের মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটার আদেশ দিয়েছেন, এটা তো আমাদের জন্য অসম্মানের একটা বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু সুপারিশ করো যাতে করে আমাদের এই মহিলার হাতটা না কাটে। তো কি করা যায়, মুহাম্মাদের কাছে সুপারিশ করবে কে? সকলে মিলে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের একজন সাহাবী আছে ওসামা বিন জায়েদকে দিয়ে তোমরা রাসূলের কাছে সুপারিশ করাও। যদি রাসূলের কাছে সে সুপারিশ করে তাহলে মনে হয় রাসূল এই বিধানটা রহিত করে দিবে। কিন্তু তাদের জানা ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবটা কেমন আসবে। হযরত ওসামা বিন জায়েদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যায়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন মাখজুমি গোত্রের মহিলার ব্যাপারে আপনি দণ্ডবিধি দিয়েছেন, আপনি শাস্তি প্রয়োগের কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুপারিশ করতেছি, তার শাস্তিটা মওকুফ করে দেন। আল্লাহর নবী ওসামা বিন জায়েদকে স্ট্রেট কাট বলে দিলেন, ওসামা বিন জায়েদ, তুমি কি ব্যাপারে সুপারিশ করতেছো? আল্লাহর আইন দণ্ডবিধি কায়েম হবে, ওই আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি আমার কাছে সুপারিশ করতেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, এ ওসামা বিন জায়েদ, লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওসামা বিন জায়েদ, তুমি কার ব্যাপারে সুপারিশ করতেছো? তুমি মনে করতেছো তোমার সুপারিশের কারণে আমি আল্লাহর আইন প্রয়োগ করা আমি বন্ধ করে দিব। শুনে রেখো, ওই মহিলার জায়গায় যদি ফাতেমা বিনতে মুহাম্মদ থাকতো, আমার কলিজার টুকরা কন্যা ফাতেমাও থাকতো, তাহলে ফাতেমার হাত পর্যন্ত আমি কেটে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন সেই নবী স্ট্রেট কাট জানায় দিলেন, ওসামা বিন জায়েদ, কার ব্যাপারে সুপারিশ করতেছো? তুমি মনে করছো তার ব্যাপারে সুপারিশ করবা, আর আমি তোমার সুপারিশ কবুল করে নিব, গ্রহণ করে নিব। তুমি শুনে রেখো, এই মহিলার জায়গায় যদি লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ, যদি এই মহিলার জায়গায় যদি ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার কলিজার টুকরা কন্যা সন্তান ফাতেমাও থাকতো, ফাতেমাও চুরি করতো, তাহলে ফাতেমাকে এই মুহূর্তে আমি তার হাত কাটার নির্দেশ দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জন্যই তো আমার রাসূল একটা সমাজ ব্যবস্থা, সোনালী সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যেই রাসূলের কাছে কোনো বেইনসাফ ছিল না, যেই রাসূলের কাছে আসলে সবাই ইনসাফ পেত, সঠিক বিচার পেত। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই দেশে, এই সমাজে ন্যায় ইনসাফ, ন্যায় বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার কারা করবে? ইনসাফ কারা প্রতিষ্ঠা করবে? যাদেরকে আমরা বসাইছি ইনসাফের জায়গায়, ইনসাফ করবে, ওরা নিজেরাই তো বেইনসাফি হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ওরা কি করে আমাদেরকে ইনসাফ করবে? ওরা সুদের টাকায় চেয়ারে বসছে, ঘুষের টাকায় চেয়ারে বসছে, মামু খালু দরেক চেয়ারে বসছে। তাহলে এদের কাছে আপনি ন্যায় বিচার আশা করেন? এদের কাছে ন্যায় বিচার পাওয়া যাবে? আর এরা ন্যায় বিচার করবেটাই কি দিয়ে? আল্লাহর কোরআন ব্যতীত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত পৃথিবীতে কশ্চিনকালেও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই, এখনো হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ন্যায় বিচার যদি করতে হয় তাহলে বিচারককে অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের বিচার নাই, শরিয়ার আইন নাই, যার কারণে মানুষ হত্যা করে পার পেয়ে যায়। যার কারণে আপনারা দেখেছেন এই আমাদের জুলাই বিপ্লবের অগ্রনায়ক, যেই নায়ক আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে জালেমের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, আমাদের শহীদ, আমাদের বীর শ্রেষ্ঠ, আমাদের শহীদ শরীফ উসমান হাদি আমাদেরকে শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই উসমান হাদিকে আমার দেশের সন্ত্রাসীরা, আমার দেশের ফেসিবাদের দোসররা
পিছন দিক থেকে গুলি করে আজকে তাকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, পিছন দিক থেকে গুলি করে যারা, পিছন দিক থেকে যারা মারে, এদের মতো কাপুরুষ পৃথিবীতে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? কোন এরা কাপুরুষ, এরা হচ্ছে কাপুরুষ, এরা সুপুরুষ হতে পারে না। পিছন দিক থেকে মারা এটা ইসলামও বৈধ করে না, সামনের দিক থেকেও মারা ইসলাম বৈধ করে না। এরা সাহস পায় কি করে? সাহস পায় আজকে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না, যার কারণে কিছুদিন পর পর, কারণ যেই লোকটা গুলি করেছে ও 2 সপ্তাহ আগে জামিন নিয়ে জেল থেকে বের হয়েছে, ও ছিল তালিকাভুক্ত আসামি। তাহলে বোঝা গেল তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। ওকে কে জামিন করালো? ওকে যদি ন্যায় বিচার যদি সমাজে থাকতো তাহলে তো ও জেলের ভিতরে থাকতো। কথা বলেন ঠিক না? ওকে জামিন করালো কে? জামিন করিয়ে ওকে দিয়ে তালিকা করে প্ল্যান সাজিয়ে এইভাবে একটা ছেলেকে, যেই ছেলেটার পুরো কলিজা ছিল তার অন্তরে ছিল বাংলাদেশের প্রতি মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে আমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়েছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা গভীর সমবেদনা আমরা জানাচ্ছি। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আল্লাহ যেন আমাদের এই ভাই শরীফ ওসমান হাদিকে যেন জান্নাতের আলা মাকাম দান করেন, বলুন আমিন। জান্নাতের শহীদ পাখি হিসাবে যেন কবুল করে নেয়, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ওসমান হাদি কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি কোনো বড় দলের কর্মী ছিল না। ওসমান হাদির একটাই পরিচয়, ওসমান হাদি ছিল বাংলাদেশপন্থী। কথা বলেন ঠিক কিনা? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। এজন্য আমরা ওসমান হাদির দেখানো পথে আমরাও বলছি, যতদিন আমরা আমাদের জীবন থাকবে ততদিন আমরা অন্যের গোলাম হয়ে আমরা বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের খাই, আমাদের পড়ি। এই দেশ আমার, এই মাটি আমার। 54 বছর আগে এই দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানিদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। মুক্তি পেয়ে আমরা ভারতীয় আগ্রাসনের ভিতরে আমরা ঢুকে গিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? 54 বছর ভারতীয়রা আমাদেরকে চুষে খেয়েছে, 54 বছর আমাদেরকে ভারতীয়রা গোলাম বানিয়ে রেখেছে। এই ওসমান হাদিরা আমাদেরকে ভারতীয় আগ্রাসন থেকে আমাদেরকে মুক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত দেশের সূর্য সন্তানদেরকে আমাদেরকে এদেরকে সেভ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেরকে সেভ না করলে, এদেরকে নিরাপত্তা না দিলে এই দেশ আবার পিছিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন সকলে দলমত নির্বিশেষে আমরা হচ্ছি বাংলাদেশপন্থী, আমরা ভারতপন্থী নই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশপন্থীরা বাংলাদেশের জমিনে থাকবে, বাংলাদেশের পন্থীরা বাংলাদেশের খায়, বাংলাদেশের পরে নিজের খায়া নিজের পইরা অন্যের গোলামি আমরা করতে পারবো না। এদেশে দিল্লির গোলামি চলবে না, এদেশে আমেরিকার গোলামি চলবে না। এই দেশে গোলামি চলবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে গোলামি হবে একমাত্র আল্লাহর। প্রিয় ভাইয়েরা আমার, আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে আমরা যেন এই দেশটাকে সুন্দর একটা দেশ গঠন করতে পারি। এই দেশটাকে একটা সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, একটা টেন্ডারবাজ মুক্ত, দখলবাজ মুক্ত দেশ যেন আমরা গড়তে পারি। এজন্য আমার কথা হলো, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তৃতা দিচ্ছি না। আমি আমার জায়গায় দাঁড়িয়ে মানবতার দৃষ্টিকোণ থেকে আমি বলছি, আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, যারাই পার্লামেন্টে আপনারা ক্ষমতায় যাবেন, আমরা আগামীতে সন্ত্রাস মুক্ত, আমরা চাঁদা মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই খুনের রাজনীতি আমরা আর দেখতে চাই না, গুমের রাজনীতি দেখতে চাই না, সন্ত্রাসী রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা চাই এদেশের মানুষ, এদেশের জনগণ সকলে মিলে মিশে আমরা সুন্দরভাবে চলবো। এজন্য রাষ্ট্রের উচিত আমাদের জানমালের আগে নিরাপত্তা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত